নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। একঘেয়েমি ঝিঙের রান্না খেতে রোজ রোজ ভালো লাগে না, তাই আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ খুবই সুস্বাদু একটি রেসিপি, হিং ঝিঙে। অনেকেই কিন্তু ঝিঙে খেতে চায় না। ঝিঙে এইভাবে রান্না করলে তারাও কিন্তু খাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই হিং ঝিঙে বানানোর জন্য সবার প্রথমে আমি ঝিঙেগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে লম্বা শেপে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে ঝিঙেগুলো তুলে রাখবো। ওই একই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটোর বীজগুলো একটু ফেলে দিয়েছি। টমেটোর বীজগুলো থাকলে একটু বেশি টক লাগবে, তাই ফেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ঝিঙে ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণটা একটু দেখে দিতে হবে। এবার অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে। টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর ঝিঙের মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর দিচ্ছি ঘি, আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন একেবারে রেডি আমাদের হিং ঝিঙে রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।